This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নারায়ণগড়ে তৃণমূলের পার্টি অফিসে প্রাক্তন বিজেপি কর্মীকে ধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য। অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেফতারি চেয়ে পথে বিজেপির জেলা শাসক অভিযান ঘিরে ধুমধুমার। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ঠিক কি ছবি উঠে আসছে জানতে চলে যাব আমার সহকর্মী দেবব্রতর কাছে। দেবব্রত, কি ছবি উঠে আসছে? দেখো, আমি প্রথমে আমার সহকর্মীকে সেই ছবিটাই দেখাতে বলবো যে শহরের রাস্তায়, মেদিনীপুর শহরের রাস্তায় বসে পড়েছেন রাজ্যের সাধারণ সম্পাদিকা বিজেপির অগ্নিমিত্রা পাল। এবং সকাল থেকে যে বিক্ষোভ অবস্থান চলছিল সেই অবস্থানের মাত্রা কিন্তু বাড়তে থাকে। ডিএম অফিসে যে অভিযান ছিল সেই অভিযানকে ঘিরেই মূলত ধাক্কাধাক্কি শুরু, এবং পরবর্তী ক্ষেত্রে পথ অবরোধ চলছে। আমরা সরাসরি যদি চলে যাই একবার দিদির কাছেই শুনে নেবো তার কাছে। একসাথে নিয়ে সবার একসাথে নিয়ে রাস্তায় নামতে হলো, কারণ আমাদের কার্যকর্তা, আমাদের সক্রিয় কর্মী, আমাদের বোন যে 2024-এর লোকসভা ভোটে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল, গতকাল তৃণমূল পার্টি অফিসে তাকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি তাকে ধর্ষণ করে। এখন মুখ্যমন্ত্রী বোধহয় নতুন কর্মসূচি শুরু করেছে, টিএমসির পার্টি অফিসে ধর্ষণ। এটা টিএমসির নতুন কর্মসূচি, মহিলাদেরকে ভয় দেখানোর জন্য। যে বাংলার মহিলারা তৃণমূলের হাতে হ্যাঁ মেলাবেন না, তৃণমূলের ঝান্ডা ধরবেন না, বিজেপি করবেন বা প্রতিবাদ করবেন, তাদেরকে ভয় দেখানোর জন্য ধর্ষণ করা হবে। এটা মমতা ব্যানার্জি নতুন কর্মসূচি নিয়েছেন। বারবার অভিযোগ এসেছে, বারবার সে লোককে মারে, বারবার সে মানুষের উপর অত্যাচার করে, আক্রমণ করে, পুলিশ কোনো স্টেপ নেয় না। মেদিনীপুর মেডিকেল তাকে বাঁচানোর চেষ্টা করছে। তাই আজকে আমরা এই অবস্থান বিক্ষোভে যতক্ষণ না অ্যারেস্ট হয় আমরা কিন্তু এই মঞ্চ ছেড়ে যাব না। নির্যাতিতার পরিবারের দাবি যে মেদিনীপুর মেডিকেল কলেজের রিপোর্ট নিয়ে তারা অসন্তোষ, তাই জন্য এমসে স্থানান্তরিত করা হয়েছে। কি বলবেন? কোথায়? আমরা এমসে নিয়ে গেছি, কারণ পুলিশ তারা চেষ্টা করেছে ধামাচাপা দেওয়ার কেসটাকে। আজকে 2-3 ঘন্টা আগে তারা এটা বলছে যে কোনো ধর্ষণই নাকি হয়নি। আজকে আমার বোনকে ধর্ষণ করে তার যৌনাঙ্গে পাথর ঢুকিয়ে দেওয়া হয়েছে, পুলিশ সব জানে। তারপরেও সেই মেদিনীপুর কলেজের ডাক্তারদেরকে দিয়ে এটাকে ট্যাম্পার করিয়ে, রিপোর্টটাকে ট্যাম্পার করিয়ে তারা বলছে যে তার কোনো ধর্ষণই হয়নি। তাই সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য আমরা কল্যাণী মেডিকেল কলেজে পেশেন্টকে ট্রান্সফার। পুলিশের উপর কি, মেদিনীপুরের পুলিশের উপর কি ভরসা রাখতে পারছেন? হ্যাঁ, ভরসা রাখতে পারছেন না? সারা পশ্চিমবঙ্গের মানুষ পুলিশের উপর ভরসা রাখতে পারছে না। দেবব্রত, আপাতত তোমাকে ধন্যবাদ। কথা বলছিলাম আমার সহকর্মী দেবব্রতর সঙ্গে। এখন দেখুক কাকে টিকিট দিবেন, উনি কাকে টিকিট দিয়ে জেতান ওনার দায়িত্বটা থাকবে। একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাপসী মণ্ডল, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। মূলত শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গাঙ্গুলি সাংসদ, তাকে সামনে রেখে সংগঠনে বিভাজন করছেন শুভেন্দু অধিকারী। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে নিঃসন্দেহে শুভেন্দু অধিকারীর খাস তালুক বলে পরিচিত পূর্ব মেদিনীপুরে, সেখানে বিজেপির সংগঠনে ভাঙন, বিজেপির বিধায়ক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মানছে রাজনৈতিক মহল। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। এই মুহূর্তের বড় খবর, শুভেন্দুর জেলায় বিজেপিতে বড় ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের গাড়িতে তাপসী মণ্ডলকে আজ উঠতে দেখা যায়। আজই তৃণমূলে যোগ দিতে চলে যান সরাসরি তিনি তৃণমূল ভবনে। 2020-তে শুভেন্দু অধিকারীর হাত ধরে সিপিএম থেকে বিজেপিতে যোগদান করে তাপসী। 2024-এর লোকসভা ভোটের পর থেকে শুভেন্দুর সঙ্গে দূরত্ব ক্রমশই বাড়তে থাকে। সাংগঠনিক জেলা সভানেত্রীর পদ থেকে তাপসীকে সরানোর জল্পনা আগেই ছিল। বিজেপি শ্রমিক সংগঠনে গুরুত্বহীন হয়ে পড়ছিল ক্রমশ তাপসী, এবং দলের সঙ্গে দূরত্ব বাড়ার কারণে, শুভেন্দু অধিকারীর সঙ্গে দূরত্ব বাড়ার কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন। তাই আজকে সর্বভারতীয় ক্ষেত্রে
সর্বক্ষেত্রেই বাংলা প্রথম স্থান দখল করছে। তাই একজন মানুষের সেবক হিসেবে তাপসী মণ্ডল তিনি চিন্তা করেছেন, যদি মানুষের পাশে থেকে মানুষকে কাজ করতে হয়, মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে তার কর্মযজ্ঞেই সামিল হতে হবে। তাই তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করলেন। তৃণমূল ভবনে অরূপ বিশ্বাসের হাত ধরে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাপসী মণ্ডল, বিজেপি বিধায়ক। এবং এই যোগদানের পর এক্সক্লুসিভলি টিভি9 বাংলাকে সাক্ষাৎকারে কি বলছেন তিনি আপনাদের শোনাই। তাপসীদি, বাম থেকে রাম, সেখান থেকে আবার ঘাসফুল, এতবার দলবদল, জনপ্রতিনিধি হিসেবে তো মানুষের কাছে একটা আপনাকে নিয়ে বিশ্বাসযোগ্যতা উঠতে পারে, সেই তো বিশ্বাসযোগ্যতার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। হলদিয়ার মানুষ আমাকে বিশ্বাস করে। আমি মনে করি হলদিয়ার মানুষ এখনো আমার এই কাজে তারা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করবে আমাকে। আমি মানুষের বিশ্বাস নিয়েই আগামী দিনে মানুষের কাজ করব। কেন কেন কাকে দায়ী করবেন, শুভেন্দু বাবু না অভিজিৎ গাঙ্গুলি, কে দায়ী আপনার দল চালার জন্য? নেতৃত্ব যদি দেয় পূর্ব মেদিনীপুরে শুভেন্দু বাবু, তো দায় তো শুভেন্দু বাবুরই বটে। অভিজিৎ গাঙ্গুলি নিয়ে কি বলবেন? অভিজিৎ গাঙ্গুলি বাইরে থেকে প্রথমে এসছেন, হলদিয়া সম্পর্কে কিছু জানেন না। ওনাকে যা বলানো হচ্ছে উনি তাই বলছেন। ওনাকে সামনে রেখে, শিখণ্ডীর মতো ওনাকে সামনে রেখে প্রেক্ষান্তরে আমাদের অবমাননার কাজ চলছিল, আমরা সেটা। শুভেন্দু বাবুর খাস তালুকে বিজেপি ছেড়ে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে লড়াই করা 26-এ টাফ হবে না? হলদিয়াতে শুভেন্দু বাবু যখন তৃণমূলের একদম মধ্যগগনে ছিল, তৃণমূলের নেতা ছিলেন, তখনও হলদিয়াতে শুভেন্দুবাবু জিততে পারেননি। তাই শুভেন্দুবাবু হলদিয়ার মানুষকে চেনেন না, হলদিয়ার মানুষ মন বোঝে না, হলদিয়ার মানুষের মন পড়েন না। আমি হলদিয়া আজ সেটা আমি বুঝে নেব। উনি এখন দেখুক কাকে টিকিট দিবেন, উনি কাকে টিকিট দিয়ে জেতান ওনার দায়িত্বটা থাকবে। একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাপসী মণ্ডল। তাপসী মণ্ডল যখন টিভি9 বাংলার মুখোমুখি হলেন, তিনি দুটো বিষয় খুব তাৎপর্যপূর্ণভাবে বললেন। এক, যখন দায়িত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী, তখন দায়বর্তায় তার ওপর, অর্থাৎ তার দল ছাড়ার পেছনে যে পরোক্ষে তার ভূমিকা রয়েছে সেদিকেই তিনি ইঙ্গিত করলেন। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কেও কিন্তু তিনি খুব তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করলেন। তিনি বললেন যে তাকে শিখণ্ডী রেখে দল অনেকগুলো কাজ করছেন, তিনি হলদিয়ার রাজনৈতিক নেচার জানেন না, যার জন্য তিনি কাজগুলো করছেন। এদিকে তাপসী মণ্ডল তার এই প্রতিক্রিয়ার পর একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলি কি বলছেন ব্যাক টু ব্যাক আপনাদের শোনাবো। এক মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন, যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর, কোনো বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না, এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন। অতএব এটা আমাদের কাছে নতুন নয়, আমরা উই নো ইট। উনার জেলা সভাপতির পদ থাকবে না, তাই তিনি ওই গোল গোল করে বলবেন, সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন, আমরা উই নো ইট ভেরি ওয়েল। যেমন মুকুটমণি অধিকারীকে, যেমন কৃষ্ণ কল্যাণীকে, যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের, একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না, হলদিয়ার তোলামূলিরাই ওকে বিসর্জন দেবে। ওকে শুধু নয়, ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে। চলে গেলেন একটা জঞ্জালের ভ্যাটে গিয়ে পড়লো, এতে কার কেস হয়ে যাবে। তর্কাতর্কি তো হয়েছিল, আমি আমার চেম্বার থেকে বার করে দিয়েছিলাম। কোনো দুর্নীতিগ্রস্ত মানুষের সঙ্গে মানুষের লেকচার শুনতে আমি রাজি নেই।